এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীদের নিয়ে কিছু কথা বলতে চাই। বিশেষ করে আমরা জানি এসএসসি 2025-এর পরীক্ষা খুব সন্নিকটে। ইতোমধ্যে 1 মাস আমাদের হাতে আছে। এটা আমাদের যদি মার্চ মাস হয়, এপ্রিলের 10 তারিখ থেকে আমাদের পরীক্ষা। একইভাবে এসএসসি পরীক্ষার ঠিক শুরু হওয়ার প্রায় 1 থেকে 1.5 মাস পরে কিন্তু এসএসসি পরীক্ষা শুরু হবে। সময় খুবই কম। তো যেহেতু এটা রোজার মাস, রমজানের মাস, ইসলাম ধর্মাবলম্বীদের একটা মাস যেখানে অনেক ডিসিপ্লিন হইতে তাদের থাকতে হয়। রোজা রাখা ছাড়াও এখানে বেশ কয়েকটা বিষয় তাদের মেনটেন করতে হয়। তো আসলে এই সময়টা একটু ট্রিকি হইতে ফলো করলে তারা চাইলে অনেক বেশি সময় পড়ার জন্য পাবে বা ইফেক্টিভলি পড়াশোনা করতে পারবে। তো প্রথম বিষয়টা হচ্ছে আমাদের যে স্লট 1 এবং স্লট 2 দুইটাতে আমি ভাগ করেছি। কেউ যদি চাই দুটো স্লটের মধ্যে যে কোনো একটা সে মেনটেন করতে পারে। যারা এসএসসি 2025-এর পরীক্ষার্থী আছে এবং এইচএসসি 2025-এর পরীক্ষার্থী আছো, তাদের অবশ্যই রুটিনটা মেনটেন করা খুবই কি দরকার। কারণ আমি দেখেছি যে এই সময় এই একটা মাস, রোজার মাসটা, অনেকেই 1 থেকে 2 ঘন্টা বা 3 থেকে 4 ঘন্টা পরেই কাটিয়ে দেয়। কিন্তু চাইলে সে তার সর্বোচ্চ সামর্থ্যের ব্যবহার করতে পারত এবং আরও বেশি পড়তে পারত। রোজার মাসে অনেক বেশি লেথার্জিক ফিল হয় বা রোজা রাখার পরে ক্লান্তি অনুভব হয়, যার কারণে অনেকে প্রপার রুটিন মেনটেন না করতে পারার কারণে পড়ার সময়টা মিস করে। তো এখানে দুইটা স্লটের মধ্যে প্রথম যে স্লটটা দেওয়া আছে সেটা হচ্ছে রাত 11টা থেকে ভোর 4টা পর্যন্ত একটা পড়া। স্লট 1-এ আমরা যদি একটু দেখি, এই স্লটে হচ্ছে রাত 11টা থেকে স্লট 1-এ রাত 11টা থেকে ভোর 4টা পর্যন্ত প্রায় 5 ঘন্টা পড়া যায়। আমরা যদি রাত 11টা থেকে ভোর 4টা পর্যন্ত পড়ি তাহলে 4 ঘন্টা পড়া যায়। তবে এই 5 ঘন্টা যারা যাতে অভ্যাস আছে, যারা রাত জেগে পড়তে পারে তাদের জন্য, এটা সবাই কিন্তু ফলো করতে পারবে না। তাহলে রাত 11টা থেকে ভোর 4টা পর্যন্ত ঠিক সেহেরির আগ পর্যন্ত এই 5 ঘন্টা পড়া যাবে। তারপর সেহেরি করে সে ঘুমাতে পারবে, ঠিক আছে? এরপরে ঘুমানোর পরে সে সকালে যদি ফ্রি সময় অন্যান্য কাজটা সারার পরে বিকাল আরও দুপুর 2টা থেকে 4টা পর্যন্ত সে 2 ঘন্টা পড়তে পারবে। তাহলে এই টোটাল আমরা 5 আর 2 হচ্ছে 7 ঘন্টা পেলাম, ঠিক আছে? টোটাল 7 ঘন্টা আমরা পেলাম। এরপরে আবার স্লট আরেকটা দেখাচ্ছি, যেটা সবার যারা ফলো করতে পারে এইভাবে, অনেকে রাত জেগে পড়তে পারে না বা রাত জাগতে পারে না, তাদের জন্য স্লট 2। তো স্লট 2-তে সে যদি চায় সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত পড়তে পারে, এখানে 5 ঘন্টা, এবং দুপুর 2টা থেকে 4টা পর্যন্ত এখানে 2 ঘন্টা, টোটাল হচ্ছে এখানেও 7 ঘন্টা। তো যাদের অভ্যাস নেই তারা রাত জেগে পড়তে পারবে না, এটাই স্বাভাবিক। এবং যারা যেরকম পড়তে অভ্যস্ত সেরকম করে 7 ঘন্টা করে একটা অ্যাভারেজ প্রিপারেশনটা নিতে পারবে। তো মিনিমাম আমি এটা বোঝাতে চাচ্ছি, রাতের একটা সময়, রাত 11টা থেকে ভোর 4টা পর্যন্ত এখানে 5 ঘন্টা, এবং হচ্ছে দুপুর 2টা থেকে বিকাল 4টা পর্যন্ত এখানে 2 ঘন্টা, টোটাল 7 ঘন্টা। একইভাবে স্লট 2-তে রাত 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত এখানে 5 ঘন্টা, এবং দুপুর 2টা থেকে বিকাল 4টা পর্যন্ত এখানে 4 ঘন্টা, টোটাল 2 ঘন্টা। এখানে হচ্ছে টোটাল 7 ঘন্টা। অর্থাৎ স্লট 1-এ 7 ঘন্টা, স্লট 2-তে 7 ঘন্টা সে পড়তে পারবে। দুইটাই কিন্তু একসাথে ফলো করা সম্ভব না। যারা কেউ চাইলে স্লট 1 ফলো করতে পারে অথবা স্লট 2 ফলো করতে পারে, যে কোনো একটা ফলো করবে। যারা রাত জাগতে পারে তারা স্লট 1, আর যারা রাত জেগে পড়ার অভ্যাস নেই তারা স্লট 2। তবে এখানে একটা বিশেষ কথা, সেটা হচ্ছে যারা এসএসসি পরীক্ষার্থী আছো, তাদের কিন্তু পরীক্ষা খুবই সন্নিকটে। অলমোস্ট তোমাদের হাতে সময় রয়েছে মাত্র 1 মাস। আমি আগে এসএসসি পরীক্ষার্থীদের কথা বলতেছি সেটা। তো তুমি কি মনে করো যে 7 ঘন্টা পরে তুমি ভালো রেজাল্ট করা সম্ভব? অবশ্যই সম্ভব। তবে তোমার যদি আগে প্রিপারেশনটা অনেক ভালো হয়। সবসময় আমাদের পজিটিভ থাকতে হবে। তবে আমার মনে হয় না 7 ঘন্টা তোমার পড়াশোনাটা এনাফ। অ্যাটলিস্ট তোমাকে 10 ঘন্টা পড়াশোনা করতে হবে। অ্যাটলিস্ট কয় ঘন্টা? 10 ঘন্টা। আমি তো 7 ঘন্টা তোমাদের একটা অ্যাভারেজ প্রিপারেশন দিয়ে দিছি, সঙ্গে তোমাকে 3 ঘন্টা এক্সট্রা বের করতে হবে। তাহলে তুমি 10 ঘন্টা সময় পাচ্ছ। তুমি মিনিমাম 7 ঘন্টা পড়তেই হবে, এটা মাস্ট, ঠিক আছে? এটা তোমার বেসিক, এটা সবাই পড়বে। এটা ক্লাস 6-এর বাচ্চারা পড়বে, 7-এর বাচ্চারা পড়বে, 9-10-এর বাচ্চা, সবাই, ইন্টার অনার্সে সকলেই পড়তে পারে 7 ঘন্টা। কিন্তু তুমি যেহেতু পরীক্ষার্থী, যেহেতু তোমার 1 মাস পরে পরীক্ষা, তোমাকে সময়টা অনেক বাড়াতে হবে। তুমি 7 ঘন্টার উপরে যত বেশি পড়তে পারো
তোমার অ্যাবিলিটির মধ্যে যত সময় থাকে ততটুকু তোমাকে পড়তে হবে। তবে 7 ঘন্টার কম যাতে না হয়, আমি এটা বলার জন্য জাস্ট টাইমটা দিছি। 7 ঘন্টা যাতে কম না হয়, 7 ঘন্টার কম যাতে না হয়, বরং 7 ঘন্টার বেশি যে যত পারে। কারো যদি অ্যাবিলিটি থাকে সে 7 ঘন্টা পড়ার পরে আরও 7 ঘন্টা এক্সট্রা পড়লো, 14 ঘন্টা, এ তার বিষয়। যদি 7 ঘন্টা পড়ার পরে টোটালি সে সারাদিনে প্রায় 15 ঘন্টা পড়লো, 15 ঘন্টা পড়ার রেকর্ড আছে, অনেকে পড়ছে, তাহলে 15 ঘন্টা পড়তে পারে। তো তুমি যদি 15 ঘন্টা পড়তে পারো সেটা বোনাস তোমার জন্য। পরীক্ষার আগে 15 ঘন্টা, 1 মাস 15 ঘন্টা পড়া মানে অনেক অনেক বেনিফিট পাবো তুমি পরীক্ষার সময়। 15 ঘন্টা পড়তে পারলে তো অনেক ভালো, 14 ঘন্টা পড়তে পারলেও ভালো, 13 ঘন্টা পড়তে পারলেও ভালো, ভালো কোনো সীমা আছে নাই। তুমি যত বেশি পড়তে পারো ততই ভালো। এই শেষ সময়ে সারা বছর তুমি যাই করছো ভুলে যাও, আগের বছর 1 বছর কী করছো সেটা ভুলে যাও, আগের 2 বছর কী করছো ভুলে যাও, আগে তুমি ছোটোবেলায় কয় ঘন্টা করছো সেটা ভুলে যাও। তোমাকে শেষ যে সময়টুকু আছে, শেষ তোমার এই একটা মাস, তোমাকে একদম হার্ট অ্যান্ড সোল যতটুকু ইফোর্ট দেওয়া যায় মিনিমাম 7 ঘন্টা স্লট 1 অথবা স্লট 2 একটা ফলো করে তোমাকে বাকি সময় বাড়াতে হবে, যতটুকু সময় পাওয়া যায়। এক কথায় হচ্ছে তোমার মূল্যবান সময়টুকু পড়াশোনায় দিতে হবে। একইভাবে এসএসসি যারা পরীক্ষার্থী আছো, 25 সালের পরীক্ষার্থী, তাদের জন্য তোমাদের হাতে সময় আছে 3 মাস, চোখের পলকে চলে যাবে 3 মাস। আর তুমি এসএসসি পরীক্ষার্থী, এসএসসি পরীক্ষা যদি আগামী 1 মাস পরে হয়, ওরা যেভাবে পড়বে তোমাকে, তোমার পরীক্ষা 5 মাস পরে হলেও তোমাকে একইভাবে পড়তে হবে। কারণ হচ্ছে তুমি এসএসসি পরীক্ষার্থী, তোমাকে বুঝতে হবে সেটা এসএসসির চেয়ে এসএসসি কঠিন, মানতে হবে সেটা। তো তুমি এসএসসি পরীক্ষা সামনে, ওরা পড়বে, আমার এসএসসি পরীক্ষা আরও পরে পড়বো, আরও পরে শুরু করবো, ঠিক আছে? এই কথাগুলো মাথায় আনা যাবে না, কোনোভাবে মানা যাবে না। তোমার মনে করতে হবে আগামী মাসে তোমার পরীক্ষা, এসএসসিদের মতো তোমাকে তোমার প্রিপারেশন নিতে হবে। তো আমি দেখিয়ে দিয়েছি এখানে স্লট 1-এ কয় ঘন্টা পড়তে হবে, আমি দেখিয়ে দিয়েছি স্লট 2-তে কয় ঘন্টা পড়তে। যে কোনো একটা ফলো করবা, দুইটা নয়, যে কোনো একটা ফলো করবা। তুমি বেশ 7 ঘন্টা ধরে, 7 ঘন্টার ওভার যতটুকু পড়তে পারো, 15 ঘন্টা, 16 ঘন্টা, 18 ঘন্টা, এমন পড়া পড়তে দিও না যাতে শহীদ হয়ে যাও, সেরকম পড়া দরকার নেই। একটা লিমিট হয়ে যেতে পারবা 7 ঘন্টা মিনিমাম, ম্যাক্সিমাম 15-16 ঘন্টা, এর চেয়ে বেশি পড়ার দরকার নেই। এখন কিছু বেসিক কথাবার্তা বলি। বেসিক কথাবার্তা হচ্ছে যাদের পড়তে ইচ্ছা হয় না, যাদের পড়তে ইচ্ছা হয় না, আমি এতক্ষণ যে কথাগুলো বললাম এগুলো বেসিক কথাবার্তা অনেকটা। জাস্ট একটু যদি আমি ইন্টারভিউ করি, স্লট 1-এ তুমি 7 ঘন্টা পড়লা, তোমার যদি মনে হয় যে আমি স্লট 1টা ফলো করতে পারি না, তাহলে স্লট 2, এতে 7 ঘন্টা যে কোনো একটা ফলো করবা। স্লট 1 না হয় কি স্লট 2, স্লট 1 অথবা স্লট 2, যে কোনো একটা ফলো করে তোমার কাছে হচ্ছে মিনিমাম 7 ঘন্টা, ম্যাক্সিমাম 16 ঘন্টার মধ্যে তোমার রেঞ্জটা রাখার জন্য, 7 থেকে 16 ঘন্টার মধ্যে রেঞ্জটা রাখার জন্য। আমি কাদের কথা বলতেছি? যারা এসএসসি পরীক্ষার্থী আসো, যারা এসএসসি পরীক্ষার্থী আসো, যারা 25 সালের এসএসসি এবং এসএসসি পরীক্ষার্থী আসো, তাদের প্রত্যেকের কথা বলতেছি। একটা কথা মনে রাখবা, তুমি আগের 1 বছর কী করছো ভুলে যাও, আগের 1 মাস কী করছো ভুলে যাও, আগের 2 বছর কী করছো ভুলে যাও। সময় যে সময়টুকু আছে, শেষে যে সময়টুকু, প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট কাজে লাগাও। তুমি আগে কী করছো সব কিছুই মিটিয়ে যাবে, শুধুমাত্র তোমার এই 1 মাস, এই 3 মাসের উপর, এই 1 মাস, এই 3 মাসের পরিশ্রমে তোমাকে নির্ধারণ করে দেবে তোমার এসএসসিতে তোমার গ্রেড কত, এসএসসিতে তোমার গ্রেড কত। অতীত ভুলে যাও, তোমার এই বর্তমান সময়টাকে কাজে লাগাও। অতীতে যা হয়ে গেছে হয়ে গেছে, এখন তোমার এই বর্তমান সময় থেকে সর্বোচ্চ যে 2 মাস আছে, 1 মাস আছে, 3 মাস আছে, এই 3 মাস, 2 মাস, 1 মাস, যার যে সময়টুকু আছে একটু সর্বোচ্চ এফোর্ট দিয়ে মিনিমাম 7 ঘন্টা, ম্যাক্সিমাম 16 ঘন্টার একটা রেঞ্জ নিয়ে পড়াশোনাটা করার চেষ্টা করো। এবং এখানে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে নো বলতে শিখো। নো বলতে শিখো। কেন নো বলতে শিখতে হবে? তোমাকে একটা বললো, তুমি বললে ইয়েস, হ্যাঁ আমি পারবো। এটা হলো চলো এখানে যাই, হ্যাঁ ইয়েস যাই, হ্যাঁ 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 বলাটা বন্ধ করো, সব কিছু না বলা শুরু করো। কালকে ওখানে যেতে হবে, না যেতে পারবো না, এটা করতে হবে, এটা করবো না। তো নো বলতে শিখো। যে যেটাই বলুক না কেন, তুই বলবা না আমি যেতে পারবো না, অমুক মারা গেছে, জানাজা পড়তে হবে, নো যাবো না, ঠিক আছে? বাজারে যেতে হবে, পারবো না, না। নো নো বলতে শিখো, সময়টাকে সর্বোচ্চ কাজে লাগাতে শিখো। অমুক অনুষ্ঠান আছে, যেতে পারবো না, অমুক মেডিকেল ভর্তি আছে, দেখতে পারবো না, ভাই না বলতে শিখো। এই সময়টুকু তোমার যত বিপদ এগুলোই আসবে এই সময়ই, এবং এই সময়টা তোমাকে মোকাবিলা করতে হবে একমাত্র পড়া, দ্বিতীয় কোনো অপশন নেই, দ্বিতীয় কোনো অপশন নেই। পড়তেই হবে, পড়তে হবে, পড়তে হবে। হাঁটতেছো পড়তে হবে, খাইতে পড়তে হবে, পড়তে বসছো অবশ্যই তো পড়তে হবে, হাঁটতেছো পড়তে হবে, কোথাও যাচ্ছ পড়তে হবে। তোমার এই সময়টুকু সর্বোচ্চ তোমার কাজে লাগাতে হবে। তুমি চাইলে মোবাইল ফোনকে ব্যবহার করতে পারো, ছবি তুলে নিতে পারো। কোনো ইমার্জেন্সি কোনো কাজে যেতে হচ্ছে, তুমি জাস্ট মোবাইলে হেঁটে হেঁটে হালকা পাতলা দেখো। পড়তে বসছো বা কোনো একটা কাজ করতে বসছো, পাশে মোবাইল থেকে দেখো বা বইটা খুলে রাখো। এমন পড়া পড়তে হবে যাতে তোমার পরিবার তোমার পড়া দেখে ভয় পাই যে ছেলেটা কিছু একটা করবে।
কথা হচ্ছে যতক্ষণ পর্যন্ত তোমার পরিবারে তোমার বাবা মা, তোমার পরিবারের সদস্যরা যতক্ষণ পর্যন্ত বলবে না যে আর পড়িস না, এখন ঘুমা, এটা যতক্ষণ পর্যন্ত তোমাকে বলবে না ততক্ষণ পর্যন্ত তুমি পড়তে থাকো। যতক্ষণ পর্যন্ত তোমার পরিবারের সদস্যরা তোমাকে বলবে না যে আর পড়িস না, পড়তে হতে অসুস্থ হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত তোমাকে পড়তে হবে। এটা যদি না বলে, যতক্ষণ পর্যন্ত তোমাকে সেটা না বলে, ততক্ষণ পর্যন্ত তোমার পড়া বন্ধ করবে না তুমি। তোমার পরিবার বললে হ্যাঁ অনেক পড়ছো, এবার ঘুমা, এটা যতক্ষণ পর্যন্ত বলবে না ততক্ষণ পর্যন্ত তুমি পড়া বন্ধ করবে না। এটা মনে রাখবে। তোমাকে মনে করতে হবে যতক্ষণ পর্যন্ত এই কথা তোমাকে বলবে না ততক্ষণ পর্যন্ত তুমি পড়ালেখা শুরুই করো নাই। এমন এমন সময় মনে হবে তোমার থেকে যে তুমি মনে হয় আর পারবে না, অনেক হয়ে গেছে, কিন্তু তুমি মনে করবে তখনই একটু দম নিয়ে আবার নতুন করে শুরু করতে হবে। কারণ লিমিট নেই, শেষের কোনো লিমিট নেই। কারণ অনেকদিন তো পড়ো নাই ভালো করে, এবার তো পড়তে হবে। তুমি আগে পড়ছো, হ্যাঁ 3 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা পড়ছো, 16 ঘন্টাতে পড়ো নাই। হুট করে 16 ঘন্টা পড়তে গেলে একটু কষ্টই হয়। 16 ঘন্টা যখন তুমি পড়তে যাবা দেখবে যে অনেক সময় জান বেড়ে যাচ্ছে, এখন মারা যাবে, কিন্তু আসলে বিশ্বাস করো মারা যাবে না। তোমার মাত্র যাত্রা শুরু হলো। এরকম অনেক মানুষ এই পর্যায়ে থেকে ভালো কিছু করেছে। এক্সট্রা কিছু না করলে এক্সট্রা রিটার্ন পাবে না, পরিশ্রম না করলে সফলতা পাবে না। পরিশ্রমের সাথে হতে হবে বুদ্ধিদীপ্ত পরিশ্রম। সারাদিন পড়লা পরিশ্রম করলা সেটা না, পরিশ্রমের সাথে সাথে একটু বুদ্ধিদীপ্ত কৌশল ব্যবহার করতে হবে। কী পড়তে হবে, কোত্থেকে পড়তে হবে, কী লাগবে কী লাগবে না, কৌশলী পড়াশোনা করতে হবে। এমন পড়াশোনা করিও না যাতে গাদার মতো হয়। দেখো যখন তুমি পড়বা অনেক সময় তোমার থেকে ক্লান্তি লাগবে, অনেক সময় দেখবে পড়তে ইচ্ছা হবে না, ভয় লাগবে, অনেক সময় মনে হয় আমি কি পারবো। তখন তোমার মাথায় যখন প্রশ্ন আসবে আমি কি পারবো, তখন তুমি একটু চিন্তা করবে, একটা কথা মনে রাখবা, সেটা হচ্ছে অনেকেই মনে মনে করেছিল যে পারবে না, কিন্তু তারা এমন এমন কিছু করছে যেটা মানুষ কল্পনা করতে পারে না। পৃথিবীতে সব কিছুই সম্ভব তোমার পরিশ্রম, সৎ চেষ্টা, ইচ্ছা দ্বারা। যখন মনে হবে তুমি পারবে না তখন আবার একটু দাঁতে দাঁত চিপে আরেকটু পরিশ্রম করতে হবে, আরেকবার চেষ্টা করতে হবে। কারণ শেষ থেকে শুরু করতে হবে। পৃথিবীতে যত মনীষী আছেন, যত বড় বড় বিখ্যাত মানুষ রয়েছে, যারা মহৎ কর্ম করেছে, তারা সবাই অসম্ভব সম্ভব করেছে। যেটা ছিল অসম্ভব সেটা সম্ভব করেছে। তো শেষ চেষ্টাটা তোমার যখনই মনে হবে আমি পারবো না, তখন তুমি তোমার মা বাবার চেহারার কথা খেয়াল করবে। তারা তোমাকে মানুষ করার জন্য নিজের সর্বোচ্চ বিলিয়ে দিচ্ছে, সর্বস্ব বিলিয়ে দিচ্ছে, সর্বোচ্চ চেষ্টা করতেছেন তোমাকে মানুষ করার জন্য। একটা সময় হয়তো ওনারা থাকবেন না, তা জেনেও তোমার পিছনে তো ওরা ইনভেস্ট করতেছে, তোমাকে বারবার বলতেছে পড়ার জন্য, তোমাকে কিছুটা করার জন্য। তোমার থেকে কী চাই জানো? শুধু তোর বাবা মা তোমার কাছ থেকে কী চাই বলো তো? তোমার কাছ থেকে চাই তুমি একটু ভালো কিছু করো, তোমার নিজেকে কী করো, ভালো জায়গায় নিয়ে যাও। এতে হচ্ছে তোমার নিজের ভালোটা জীবন উপায় হবে, মা বাবার সুনামের জন্য হবে, আর কিছু চাই না। যখন তুমি একটা ভালো রেজাল্ট করবা তাদের চোখ দিয়ে অনর্গল পানি পড়বে। এটা সুখের হাসি, এটা সুখের কান্না। মনে রাখবা, পৃথিবীতে সবচেয়ে বড় সফলতা হচ্ছে নিজের বাবা মাকে নিজের সফলতায় কাঁদানো। পৃথিবীতে সবচেয়ে বড় সফলতা হচ্ছে নিজের বাবা মাকে নিজের সফলতা দেখানো। পৃথিবীতে সবচেয়ে বড় সফলতা হচ্ছে নিজের বাবা মাকে নিজের সর্বোচ্চ অর্জনটা দেখানো। আর কোনো সফলতা পৃথিবীতে নাই। কারণ তুমি একটা সময় হয়তো সফল হবে, তখন তোমার দেখবে আফসোস হবে বাবা মাকে দেখাতে পারে নাই, বাবা মা যেটা চেয়েছিল সেটা আমি করতে পারিনি, আফসোস হবে। আর পৃথিবীতে এমন কোনো মানুষ আছে যে তোমার ভালো চায় না? পৃথিবীতে প্রত্যেক মানুষ চায় তুমি ভালো কিছু করো। সবচেয়ে বেশি চায় বাবা মা। বাবা মাকে সবচেয়ে তোমার বেশি বড় খুশি করতে হবে। তো সবচেয়ে বড় কথা হচ্ছে তুমি যদি সফল হও তোমার বাবা মা সুখী হবে, খুশি হবে, তোমার বাবা মা তোমাকে নিয়ে গর্ববোধ করবে। নিজের একটা অর্জন, এখন তোমার বয়স হচ্ছে 16 থেকে 18 বছর। এই 16 থেকে 18 বছরে তুমি যা পারবা আগামী 10-15 বছরে তা পারবা না। এই সময় তোমার নিজের জীবনকে গড়ার সময়। আর এই সময় যদি তুমি অবহেলায় কাটাও পুরো জীবন তছনছ হয়ে যাবে। যে সময়টুকু আছে 2-3 মাস, এই 2-3 মাসের উপর তোমার আগামী 30 থেকে 35 বছর 40 বছর অপেক্ষা করতেছে। এই সময়ের উপর নির্ভর করবে তোমার জীবনে তুমি কোথায় যাবা, কি হবে, কি করবে। তাই কখনো তুমি যদি একবার চোখ বন্ধ করে তুমি নিজে দেখো তোমার রেজাল্ট কোনো কারণে খারাপ হয়ে গেছে, দেখবে তোমার আশেপাশে যারা তোমার বন্ধু তারা তোমার আর বন্ধু থাকবে না। তোমার আত্মীয় স্বজন তোমাকে নিয়ে কুৎসা রটনা করবে। তোমার পরিবার তোমাকে দেখে হতাশায় নিমজ্জিত হবে। তুমি নিজে কারো কাছে যেতে পারবে না, লজ্জায় মুখ দেখাতে পারবে না। আশেপাশের মানুষ সব যেন শত্রু শত্রু মনে হবে।
তোমার সবচেয়ে কাছের বন্ধুটাও তোমার সাথে কথা বলতে চাইবে না। পৃথিবী অন্যরকম। পৃথিবী হচ্ছে সফলদের সুনাম অর্জন করে, ব্যর্থদের নিন্দা করে। যদি তুমি সফল হও তাহলে তুমি সবার, আর যদি তুমি ব্যর্থ হও তুমি তোমার। যদি মেনে নিতে পারো তাহলে ঘুমাও। একটা কথা মনে রাখবা, যতক্ষণ পর্যন্ত তোমার লক্ষ্যের অন্তিমে তুমি পৌঁছাতে না পারো, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার লক্ষ্যকে আলিঙ্গন করতে না পারো, ততক্ষণ পর্যন্ত তোমার শান্তির ঘুম ত্যাগ করো। টাটা।